আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে কিচেন থেকে দোসা বানাবো। দোসা বা ধোসা যে যেটাকে বলেন সেটা একই জিনিস। তো রাত্রে চাউল ভিজিয়ে রেখেছিলাম। চাউল, মুগ ডাল, ছোলার ডাল আর মেথি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে ব্লেন্ড করে নিয়েছি। তো সকালেই তো শুরু করলাম দোসা বানানো। দেখেন মাশাআল্লাহ নিজের দোসা বানানোর নিজেই প্রশংসা করছি। কারণ বেশ ভালোই বানাতে পারি দোসাটা। খারাপ হয় না। আর এটা আমার ছেলের ভীষণ পছন্দ। বাবু ছিত্তা রুটি পছন্দ করে, বাবু চাউলের রুটি পছন্দ করে। তারপরে আপনার গোলা রুটি পছন্দ করে। ঝাল, ঝাল মাংসের সাথে যে ধরনের খাবার ভালো হয়, তবে বাবু বিফটা খুব একটা পছন্দ করে না, করে হচ্ছে আপনার চিকেনটা পছন্দ করে। তো গতকালকে আমরা রান্না করেছিলাম হার্ট চিকেন। আর দুপুরে একবারই শুধু খাওয়া হয়েছিল। আমাদের রাত্রে আমরা কেউই খাইনি। কারণ বিকেল খাবারটাও দুপুরের খাবারটা খেতে, খেতে হয়ে গিয়েছিল বিকেল। তো বিকেল হবার কারণে রাত্রে আর খাওয়া হয়নি। আর সকাল শনিবার, এটা ছিল শনিবার, বাবু বাসায় ছিল। ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে গেছে। গরম, গরম দোসা আর চিকেন আর কি লাগে বলেন তো? তো এই তো বানাচ্ছি। আর দোসা বানানোতে একটা প্রবলেম হচ্ছে সেটা আম আপনার একসঙ্গে সবাই বসে খাওয়া যায় না। একটা বড় প্রবলেম। একটা, একটা করে বানিয়ে গরম, গরম খেতে হয়। নইলে নরম হয়ে যায়, মজা লাগে না খেতে, ক্রিসপিনেসটা থাকে না। এই তো বাবা ছেলে খেয়ে নিচ্ছে। পরে লাস্টে আমি খেয়ে নিলাম। আমি দুটা দোসা বানিয়ে নিয়ে আমি খেয়ে নিলাম, গল্প করছি। তবে খাওয়ার শেষে আমরা কফি, অ্যাজ ইউজুয়াল যা খাই প্রতিদিন, কফি নিয়ে টেবিলে বসছি। পরে আমার হাজব্যান্ড বলছে, এখানে না চলো রোদ্রে যেয়ে বসি। রোদ্রে বেলকনিতে তো যাওয়া যাবে না, উইন্টার সিজন। তো রুমের মধ্যে বেশ ভালো রৌদ্র উঠেছে, সাইড দিয়ে রুমে রোদ এসেছে। তো রুমে বসে আমরা কফিটা খেলাম, গল্প করলাম। আর বেডেও না রোদটা যেহেতু কমফোর্টার ইউজ করি, কমফোর্টার না একটু রোদ্রে দিলে বেশ গরম হয়, পরে রাত্রে ইউজ করতে আরাম হয়। তো সেটাও পুরো বেড জুড়ে আমি একদম রেখে দিয়েছিলাম, আপনার বেডশিটের মতো করে, যাতে গরম হয়ে যায় আর রাত্রে ইউজ করতে সুবিধা হয়। তারপর গল্প টল্প করে কফি খেয়ে এই তো দুপুরে রান্নার আয়োজনে চলে আসলাম। রান্নাটা ভেবেছিলাম যে বড় চিংড়ি দিয়ে পাঁচ মিশালি সবজি করব, একটু রান্না মাখা মাখা করে, আর ছোট চিংড়ি দিয়ে করলা ভাজি করব। কিন্তু আমার হাজব্যান্ড নিষেধ করলো, না করলা ভাজিতে চিংড়ি দেওয়া যাবে না, কারণ চিংড়িতে তো হাই কোলেস্টেরল আছে। সমস্যা, আমাদের আসলে বেশি রিচ খাবার খেতে পারি না। মানে একদিন যদি মাংস খাই, বাকি 2 থেকে 3 দিন আমরা মাছ খাই। এটা হচ্ছে আমাদের নরমালি ছোটোবেলা থেকেই এ ধরনেরই আমরা খেয়ে অভ্যস্ত। যে যেরকম খেয়ে অভ্যস্ত হয় আর কি। রিচ কিন্তু কন্টিনিউ খেলে আপনার বডি আপনার ওটাকে অ্যাডজাস্ট করে নেবে। আবার আপনি যদি লাইট খাবার খান, লাইট খাবার পর আবার রিচ দিতে গেলে তখন বডি কিন্তু সেটা মানবে না। তো আমরা ছোটোবেলা থেকে মাছটা বেশি খেয়েছি, মাংসটাও ভীষণ কম খেয়েছি। আহ তারপরে তো সবজি কেটে নিচ্ছি যেভাবে রান্না করব। একটু মাখা, মাখা ঝোল হবে, যার কারণে সবজিগুলো কেটে নিলাম সেইভাবেই। শিম ছিল, বেগুন ছিল, আলু, টমেটো দিয়ে এই তো তরকারি রান্না করবার জন্য উম পেঁয়াজ ভেজে নিলাম। নরমালি যেরকম তরকারি রান্না করে ঠিক সেরকমই। এরপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আমি না 2 দিন আগে আদা রসুন কিনে নিয়ে এসেছিলাম। সেটা পেস্ট যেদিন করছি না, রসুন বলছি, আদা ছিলে আমার হাত ব্যথা হয়ে গেছে। অনেকটা নিয়ে এসেছিলাম। যাই হোক, এই তো মশলা কষিয়ে সবজি দিয়ে দিলাম। সবজি কষিয়ে ভালোভাবে সবজি মশলা দিয়ে কষিয়ে নিয়ে পরে আমি চিংড়ি মাছ অ্যাড করে দেবো। কারণ হচ্ছে এই তো দিলাম পেঁয়াজ পাতা, দেখছেন পেঁয়াজ পাতাও কেটে রেখেছিলাম। পেঁয়াজ পাতাটা দিলে না তরকারিতে একটা ভালো টেস্ট আসে আমার কাছে মনে হয়। কেউ যদি না খেয়ে থাকেন একটু করে দিয়ে দেখবেন, খেয়ে বেশ ভালো লাগে। আর চিংড়িটা কষানোতে দেয়নি, পরে দিয়েছি, কারণ ছোট চিংড়ি দিয়ে রান্না করেছিলাম। চিংড়ি বেশি আগে দিলে না আপনার হার্ড হয়ে যায়। চিংড়ি তো খুব একটা সময় লাগে না সেদ্ধ হতে।
তাই কষানো শেষের দিকে চিংড়িটা দিয়েছিলাম, তারপরে পানি অ্যাড করে দিয়েছিলাম। কিছুক্ষণ জ্বালানোর পরই রান্না হয়ে গেল আমাদের চিংড়ি পাঁচমিশালি সবজি। আর পরে করেছিলাম করলা ভাজি। করলা ভাজি আপনার নর্মালি পেঁয়াজ আর মরিচ রসুন ভেজে নিয়ে পরে করলাটা অ্যাড করে দিয়ে খানিকক্ষণ ভাজা করে নিয়ে ভাজা করে নিয়েছিলাম। ওই দিনে না আমাদের বিকেলে একটা প্রোগ্রামে যাওয়ার ছিল, এখানে মেলা হয়েছিল, আমরা সেখানে বিকেলে ঘুরতে গিয়েছিলাম। আমি লাস্টে কিছু ক্লিপ রেখে দেবো, 2টা ক্লিপ রেখে দেবো, ওটা আপনারা দেখে নেবেন। আর তার পরবর্তী পার্ট আসছে এই ভিডিওর পরের পার্টে। তো দুপুরে আমরা খেয়ে নিলাম, খেয়ে রেস্ট নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম বংমিলান্তিতে। তো সেখানকারই তার আগেই আমি বলছি এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো লাগে। আর বাবু দুপুরে খেয়েছিল না, নর্মালি ওকে পিৎজা নিয়ে এসে দিয়েছিলাম, পিৎজাটা খেয়েছিল। বাচ্চার খাবার না রান্না করা যদি না লাগে মানে আরাম আর আরাম। সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি তো আজকে এখানে এসে খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে যে এটা বাঙালি ফিলিংস পাচ্ছি। সবাই শাড়ি পরেছে, ভালো লাগছে দেখতে। আর তবে এত বেশি ভিড় না, এবং এখানে ওরা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। এবার কিছু ফুচকা কম্পিটিশন আছে। তুষার বলতে চাচ্ছিল যে আমি যেন ফুচকা কম্পিটিশনের নাম দিই। আমি বললাম আমি কোনো কম্পিটিশনে আজ পর্যন্ত জিততে পারিনি, সো আমি ইন্টারেস্টেড না। তো যাচ্ছি ভিতরে, দেখি এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলতেছে, রেজিস্ট্রেশনটা শেষ হোক, তারপরে আমরা সামনের দিকে আগাবো, তখন আমরা ফার্দার এক্সপ্লোর করব। ওকে।